প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি মালিহা হুসাইন। ৬০০ বছরের ঐতিহ্য ব্রাসেলসে মধ্যযুগের নাইটদের রোমাঞ্চকর জাউস্টিং প্রতিযোগিতা। হাতে লম্বা বর্শা, গায়ে ভারী বর্ম, মুহূর্তেই প্রচণ্ড সংঘর্ষ, যেন ৫০০ বছর আগের ইউরোপের যুদ্ধক্ষেত্র ফিরে এসেছে বর্তমানের ব্রাসেলসে। এদিকে স্পেনের ঐতিহ্যবাহী সান ফার্মিন উৎসবে পাম্পলোনা শহরে হয়ে গেল বহু প্রতীক্ষিত ষাঁড়ের দৌড়। শুরুতেই বাজলো আতশবাজি, খুলে গেল ফটক, আর মুহূর্তেই রাস্তায় ছুটে এলো একদল বিশাল ষাঁড়। তাদের সামনে প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছেন শত শত মানুষ। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের ঐতিহাসিক সাবলন স্কয়ারে অনুষ্ঠিত হল মধ্যযুগের বিখ্যাত জাউস্টিং প্রদর্শনী। ইউনেস্কো স্বীকৃত ওমেগাং উৎসবের অন্যতম আকর্ষণ এই বর্ষাযুদ্ধ দেখতে ভিড় করেন হাজারো দর্শক। ঘোড়ার পিঠে চড়ে মুখোমুখি ছুটে আসেন বর্ম পরিহিত নাইটরা। লক্ষ্য একটাই, প্রতিপক্ষের ঢালে বর্ষার নিখুঁত আঘাত। কয়েক সেকেন্ডের এই লড়াইয়ে ফুটে ওঠে শত শত বছরের পুরনো যুদ্ধকৌশল ও অশ্বারোহণের দক্ষতা। Moi j'adore taper sur les gens de façon sécure et protégée, évidemment avec des armures. ঘোড়ার পিঠে একসঙ্গে ছুটে যাওয়া, বর্ষা নামানো এবং প্রতিপক্ষের ঢালে আঘাতের মুহূর্তটি অ্যাড্রেনালিনে ভরপুর। নিরাপত্তা নিশ্চিত করেই তারা এই ঐতিহাসিক প্রদর্শনীতে অংশ নেন। Un moment où on a de l'adrénaline, où on est en synchronisation et c'est un vrai plaisir, c'est génial. তবে এই খেলা যতই রোমাঞ্চকর হোক, ঝুঁকি একেবারে উড়িয়ে দেওয়া যায় না। অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও অংশগ্রহণকারী ফিলিপ ভ্যান ডেন ব্রুক জানান, pour encadrer les tournois parce que c'était bien sûr la noblesse. মধ্যযুগেই জাউস্টিংয়ের জন্য কঠোর নিয়ম চালু করা হয়েছিল, যাতে অভিজাত যোদ্ধারা গুরুতর আহত না হন। আজও সর্বোচ্চ নিরাপত্তা মেনে প্রদর্শনী অনুষ্ঠিত হলেও ঘোড়া থেকে পড়ে যাওয়ার মতো দুর্ঘটনার আশঙ্কা পুরোপুরি এড়ানো সম্ভব নয়। Mais on fait tout pour que ça n'arrive pas. Mais on n'est jamais à l'abri de tomber de cheval et de mal tomber, de se casser quelque chose et d'avoir un gros accident. ১ থেকে ৪ জুলাই পর্যন্ত চলা ওমেগাং উৎসবে প্রায় ১২০০ জন পুনর্নির্মাণ শিল্পী অংশ নেন। শিশু থেকে প্রবীণ পুরো পরিবারই ঐতিহ্যবাহী পোশাকে অংশ নিয়ে ব্রাসেলসের ঐতিহাসিক সড়ক জুড়ে সৃষ্টি করেন মধ্যযুগের এক জীবন্ত পরিবেশ। ইতিহাসের প্রতি ভালোবাসা থেকেই তার এই ভিন্নধর্মী শখের শুরু। প্রায় ৬ বছর ধরে তিনি এই দলে আছেন। শুধু নিজের আনন্দ নয়, তার ঘোড়াটিও যেন এই মধ্যযুগীয় পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে। ২০১৯ সালে ইউনেস্কো এই উৎসবকে মানবজাতির অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে। ইতিহাস, অশ্বারোহণ, নাটকীয় পরিবেশনা এবং জনসম্পৃক্ততার অনন্য সমন্বয়ে ওমেগাং এখন বেলজিয়ামের অন্যতম জনপ্রিয় গ্রীষ্মকালীন উৎসবে পরিণত হয়েছে। এদিকে স্পেনের ঐতিহ্যবাহী সান ফার্মিন উৎসবে পাম্পলোনা শহরের ঐতিহাসিক রাস্তা জুড়ে শুরু হয় বহু প্রতীক্ষিত এই দৌড়। ফটক খুলতেই রাস্তায় ছুটে আসে মিউরা খামারের শক্তিশালী ষাঁড়গুলো। তাদের সঙ্গে তাল মিলিয়ে দৌড়াতে থাকেন শত শত সাহসী অংশগ্রহণকারী। তবে দৌড়ের মাঝেই কয়েকজন ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যান। এ সময় কয়েকটি ষাঁড় তাদের উপর দিয়ে ছুটে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের প্রাথমিক চিকিৎসা দেন জরুরি সেবাকর্মীরা। এদিন মিউরা খামারের ষাঁড়গুলো 2 মিনিট 34 সেকেন্ডে নির্ধারিত পথ অতিক্রম করে।
বিশ্বের অন্যতম আলোচিত এই সান ফার্মিন উৎসবে প্রতি বছর হাজারো মানুষ অংশ নেন এবং লাখো দর্শক ভিড় করেন পাম্পলোনায়। তবে রোমাঞ্চের পাশাপাশি ঝুঁকিও কম নয়। উৎসব শুরুর পর থেকে এবার পর্যন্ত অন্তত ৫১ জন আহত হয়েছেন। রোমাঞ্চ, ঐতিহ্য আর ঝুঁকির অনন্য মিশেলে সান ফার্মিন উৎসব আজও বিশ্বের অন্যতম আলোচিত সাংস্কৃতিক আয়োজন। উত্তর ম্যাসেডোনিয়ার পাহাড়ি গ্রামে চলছে শতবর্ষী বিয়ের ঐতিহ্যের অনন্য উৎসব। একটি গুলির শব্দে শুরু হয় বিয়ের আনুষ্ঠানিকতা। এরপর ঘোড়ায় চড়ে কনের আগমন, শতবর্ষের লোকগান, নাচ আর রঙিন ঐতিহ্যবাহী পোশাকে মুখরিত হয়ে ওঠে পুরো এই পাহাড়ি গ্রাম। উত্তর ম্যাসেডোনিয়ার কালিচনিকে প্রতি বছর এমনভাবেই ফিরে আসে ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। উত্তর ম্যাসেডোনিয়ার দুর্গম পাহাড়ি গ্রাম গালিচানিকে প্রতি বছরে জুলাই মাসে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী পেট্রভ ড্যাম বা সেন্ট পিটার্স ডে ওয়েডিং ফেস্টিভ্যাল, যেখানে একটি যুগলকে শতাব্দী প্রাচীন মিয়াক সম্প্রদায়ের রীতিনীতি মেনে বিয়ে দেয়া হয়। উৎসবের সূচনা হয় বরের পক্ষের একজনের প্রতীকী গুলির মাধ্যমে। এরপর শুরু হয় ঐতিহ্যবাহী তেসকটো নৃত্য, যা শুধু একটি নাচ নয় বরং কঠিন সময় পরিবার ছেড়ে জীবিকার সন্ধানে চলে যাওয়া মানুষের সংগ্রামের প্রতীক। Това е нещо много силно за мене. От всеки час пораснав. ছোটবেলা থেকেই বাবা মায়ের ঐতিহ্যবাহী বিয়ের গল্প শুনে বড় হয়েছি। এবার সেই একই রীতিতে নিজের বিয়ে সম্পন্ন করতে পেরে ভীষণ আবেগাপ্লুত। Дигната вистинска свадба от самостоятеление на Република Македония. বিয়ের অন্যতম আকর্ষণ বরকে ঐতিহ্যবাহী নিয়মে শেভ করানো। লোকগান আর আত্মীয় স্বজনের উপস্থিতিতে এই আচার সম্পন্ন হয়, যা পরিবার থেকে নতুন জীবনে প্রবেশের প্রতীক হিসেবে বিবেচিত। এরপর ঘোড়ায় চড়ে কনের আগমন, চারদিকে লোকসঙ্গীতের সুর, পাহাড় জুড়ে উৎসবের আবহ, সব মিলিয়ে যেন জীবন্ত হয়ে ওঠে শত বছরের পুরনো ইতিহাস। এই উৎসব আমার কাছে গভীর আবেগের। এখানেই বড় হয়েছি। এখন আমার 3 বছরের মেয়েকেও ঐতিহ্যবাহী পোশাক পরাই, যাতে সেও আমাদের সংস্কৃতি জানতে পারে এবং একদিন এই বিয়ের উৎসবে অংশ নিতে পারে। বর্তমানে শুধু স্থানীয় মানুষই নয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকেও পর্যটকেরা এই অনন্য আয়োজন দেখতে আসেন। খুবই দারুণ অভিজ্ঞতা। সবার পোশাক অসাধারণ সুন্দর আর এখানকার মানুষ খুবই আন্তরিক। আমরা সত্যিই অনেক আনন্দ করেছি। 20 শতকের মাঝামাঝি সময়ে গ্রাম ছেড়ে চলে যাওয়া মানুষদের আবারও একত্রিত করার উদ্দেশ্যে শুরু হয়েছিল এই উৎসব। আজ এটি উত্তর ম্যাসেডোনিয়ার অন্যতম সাংস্কৃতিক পরিচয়ে পরিণত হয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই বিয়ের উৎসব প্রমাণ করে, সময়ের সঙ্গে আধুনিকতা এলেও মানুষের শিকড় আর ঐতিহ্যের প্রতি ভালোবাসা কখনো হারিয়ে যায় না। ঘন জঙ্গলের গাছের ডালে বসে ডাকছে ছোট্ট এক কালো বানর, যাকে বিজ্ঞানীরা বলছেন নতুন প্রজাতি। দেখতে পরিচিত মনে হলেও পৃথিবীর একেবারে নতুন, যার অস্তিত্ব এতদিন অজানাই ছিল। কঙ্গো প্রজাতন্ত্রের গভীর অরণ্যে আবিষ্কৃত হয়েছে নতুন এক প্রজাতির বানর। এর বৈজ্ঞানিক নাম কোলোবাস কঙ্গোএনসিস, আর স্থানীয় মানুষের কাছে এটি পরিচিত লিকুয়েলি নামে। বুধবার বিজ্ঞান সাময়িকী
BLOS-1-এ প্রকাশিত এক গবেষণায় আন্তর্জাতিক গবেষক দল এই নতুন প্রজাতির আনুষ্ঠানিক পরিচয় তুলে ধরেন। গবেষকদের তথ্য অনুযায়ী গত 2018 থেকে 2022 সালের মধ্যে লোমামি ন্যাশনাল পার্ক ও আশপাশের প্রায় 1700 বর্গ কিলোমিটার এলাকায় মোট 114 বার এ বিরল বানরটির দেখা পাওয়া যায়। ছোট আকৃতির এই বানরের শরীর কালো লোমে ঢাকা, তবে এর সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হল মুখের চারপাশে থাকা উজ্জ্বল কমলা ক্রিম রঙের লোম। গবেষকদের মতে গত 75 বছরে আফ্রিকায় শনাক্ত হওয়া এটি মাত্র 5ম নতুন বানর প্রজাতি, যা এই আবিষ্কারকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। তবে সুখবরের পাশাপাশি রয়েছে উদ্বেগও। গবেষকরা আশঙ্কা করছেন সীমিত বিস্তৃতি, কম জনসংখ্যা, শিকার এবং বনভূমি ধ্বংসের কারণে লিকোয়েলি দ্রুত বিলুপ্তির ঝুঁকিতে পড়তে পারে। সে কারণেই প্রজাতিটিকে IUCN-এর বিপন্ন তালিকায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সাথে এই বিরল বানরের প্রধান আবাসস্থল লোমামি ন্যাশনাল পার্কের সুরক্ষা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন গবেষকরা। প্রকৃতির অজানা রহস্য এখনও শেষ হয়ে যায়নি। কঙ্গোর জঙ্গলে নতুন এই বানর প্রজাতির আবিষ্কার যেমন জীববৈচিত্র্যের নতুন দিগন্ত উন্মোচন করেছে, তেমনি আমাদের মনে করিয়ে দিচ্ছে বিরল প্রাণী ও তাদের আবাসস্থল রক্ষা করা এখন আগের চেয়ে অনেক বেশি জরুরি। দর্শক, চলে এলাম একদম শেষে। দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, NTV, BCC ভবন, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও শুক্রবার সকাল 10টা 15 মিনিটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন।